বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে সম্পূর্ণ বাংলা সাজেশনটি আলোচনা করব। সাজেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে, একদম দাগ নম্বরে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে পুরো ডিটেলস কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এর আগে প্রত্যেকটা গল্প ভিত্তিক, কবিতা ভিত্তিক, প্রবন্ধ ভিত্তিক একদম পার্ট পার্ট সাজেশন কিন্তু আমরা বের করেছিলাম, এবং এখনও বলছি, আজ যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নের সংকলন, এটুকু কিন্তু বলে রাখতে পারি। আগের যে সাজেশনটা তোমাদের সামনে দিয়েছিলাম সে প্রশ্নগুলো অবশ্যই দেখবে, তার ভেতর থেকে সবচেয়ে যে ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হয়েছে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই রেডি করা প্রয়োজন, সেই প্রশ্নগুলোই একদম দাগ নম্বর অনুযায়ী তোমাদের সামনে তুলে ধরছি। তো সময় নষ্ট না করে পরপর আমরা প্রশ্নভিত্তিক যে সাজেশন পর্ব সেই সাজেশন পর্বে প্রবেশ করি। প্রথমেই দেখো, আমাদের 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ, এটা 3 দাগ। 3 দাগেই কিন্তু আমাদের প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো, যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। আমাদের এখানে পরীক্ষাতে কিন্তু দুটো প্রশ্ন থাকবে, আমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, মার্কস থাকবে 3 মার্কস, বিষয়টা বুঝে নেবে। তো এই প্রশ্নটা অর্থাৎ 3.1 দাগে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা কিন্তু আমাদের সম্পূর্ণ গল্প থেকে আসবে। তো প্রত্যেকটা যে কটা গল্প রয়েছে তার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে। তার মধ্যে থেকে এবছর তোমাদের যে প্রশ্ন কটা সবচেয়ে বেশি আসার সম্ভাবনা, সেই প্রশ্ন কটায় তোমাদের বলছি। প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো, একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি, একঘেয়ে কাজ করতে আপত্তি কার, তার আপত্তির কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, এই হইচইতে মনে মনে পুলকিত হয়, কে কার হইচইতে পুলকিত হয়, সে পুলকিত হয় কেন? 3 নম্বর প্রশ্ন, সজল চোখে পাঠান বলেন কি খাঁটি কথা, এখানে খাঁটি কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে, এখানে কি খাঁটি কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদের চাঁদ কে, তার কৈফিয়তটি কি ছিল? অর্থাৎ বুঝতেই পারছো যে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে, দুটো প্রশ্ন পরীক্ষায় আসবে, সেখানে 4টে সিলেক্টেড কোশ্চেন দিয়েছি। আমি আবারও বলছি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে ভালো পরীক্ষায় আসার মতো সবচেয়ে কম পরিমাণ প্রশ্ন সংকলন কিন্তু আজ তোমাদের সামনে শেয়ার করছি। ডিটেলস সাজেশন দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডিটেলস সাজেশনটা পেয়ে যাবে। এরপর আমরা চলে আসি 3.2-এ। এখানেও ঠিক আমাদের কিভাবে প্রশ্ন আসবে আমি বলে রাখি, এখানেও কিন্তু আমাদের ঠিক একইভাবে কবিতা থেকেই কিন্তু সমস্ত প্রশ্নগুলো আসবে। এখানে 3.2-এ যে প্রশ্ন আসবে সব কিন্তু কবিতা থেকে আসবে। কবিতা থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আমাদের লিখতে হবে। তো যাই হোক, এখানে কবিতা থেকে মোট 3টে প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, এবং আশা রাখছি 3টের মধ্যেই তোমরা কিন্তু একটা কোশ্চেন কমন পাবে। যাই হোক, প্রথম প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে, উদ্দিষ্টে না ফিরে আসার কারণ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কবির এই আহ্বানের তাৎপর্য বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। এই 3টে প্রশ্ন রাখা হয়েছে সমগ্র কবিতা অংশ থেকে, বোঝা গেল? কিন্তু তোমরা জানো যে কবিতা থেকে কিন্তু প্রচুর প্রচুর জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আমি বারবার বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলন কিন্তু আজ তোমাদের সামনে শেয়ার করছি। এবার আসবো আমরা তারপরে ব্রড টাইপের কোশ্চেন, অর্থাৎ 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেন আমাদের সমস্ত গল্প থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। তার মধ্যে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এর আগে কিন্তু আমরা বলে দিয়েছি যে কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ডিটেলস সাজেশনে কিন্তু আজকে আমরা যাচ্ছি না। তো এখানে দেখো, গল্প থেকে ঠিক আমাদের এখানেও কিন্তু তাই দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, একটা প্রশ্নের মার্কস থাকবে 5। তো এর জন্য আমরা পাটে পাটে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম দেখো, মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস করে না, কোন প্রসঙ্গে কে কথাটি বলেছে, উদ্দিষ্টের সম্পর্কে বক্তা আর কি কি বলেছে, অথবা কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার কথা এখানে বলা হয়েছে, উক্তিটির বক্তাকে, তার দৃষ্টিকে কেন আশ্চর্য মনে হয়। দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, খাঁটি জিনিস বলতে বক্তা কি নির্দেশ করেছেন, এই খাঁটি জিনিসটির উপলব্ধি বক্তার উপর কিভাবে প্রভাব ফেলেছিল। অথবাতে আরও একটা প্রশ্ন দেওয়া আছে, আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, কে কাকে কথাটি বলেছে, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে তা লেখো। পরবর্তী কোশ্চেন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তপনের এমন মনে হওয়ার কারণ কি। নেক্সট, নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে, গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। এবার আসবো 5 দাগে আমাদের যে প্রশ্নটা থাকবে। 5 দাগে আমাদের কবিতা থেকে প্রশ্ন থাকবে। ঠিক একইভাবে কবিতা থেকে একটা 5 মার্কের প্রশ্ন আমাকে লিখতে হবে, আমাকে দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন লিখতে হবে। তো আমরা এখান থেকে 4টে প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। প্রথম প্রশ্নে আসি আমরা।
প্রথম প্রশ্ন যেটা দিয়েছি দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, শহরের এমন পরিণতির কারণ কি? কবিতাটিতে কবির যুদ্ধবিরোধী মানসিকতা যেভাবে প্রকাশ পেয়েছে তার উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে ভয়ঙ্কর এর স্বরূপ আলোচনা করো। অথবা কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবির যে বক্তব্য ফুটে উঠেছে তা বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, সিন্ধু তীরে কবিতায় পদ্মার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বিবৃত করো। এবং লাস্ট কোশ্চেন, আমাদের পথ নেই কোনো বলতে কবি কোন পরিস্থিতির কথা উল্লেখ করেছেন? পথ খুঁজে পেতে কি করা দরকার বলে কবি মনে করেন? এবার আসবো প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন। এখানেও ঠিক একই ব্যাপার, প্রবন্ধের প্রশ্নটা আমাদের 6 দাগে এই প্রশ্নটা আসবে। আমাদের যে কোনো দুটো প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন আসবে, আমাদের যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে, মার্কস হচ্ছে 5। তো যাই হোক, প্রথম সেটের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি লেখকের মনে রাখা উচিত? প্রাবন্ধিকের কাছে তা উচিত বলে মনে হওয়ার কারণ কি? অথবা এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। প্রাবন্ধিক কোন দোষের কথা বলেছেন? তার মতে বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে? অথবা আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কি ব্যাখ্যা করো। নেক্সট সেট, জন্ম নিল ফাউন্টেন পেন জন্মের প্রেক্ষাপটটি উল্লেখ করো। অথবা আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, আমরা কারা, তারা কিভাবে কালি তৈরি করতেন সেই পদ্ধতি লেখকের অনুসরণে লেখক। অথবা দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, কত রকম দোয়াতের কথা বক্তা বলেছেন, দোয়াত সংগ্রহ সম্বন্ধে তিনি কি বলেছেন এবং আর কি তথ্য দিয়েছেন তা লেখো। অথবা আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে লেখো। এবার আমরা চলে আসবো নাটক থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাটক আমাদের 4 মার্কের একটা প্রশ্ন, আমাদের নাটক থেকে দুটো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয় 4 মার্ক। তো যাই হোক, কি কি প্রশ্ন আসবে? 7 দাগে কিন্তু আমাদের এই প্রশ্নটা আসবে। প্রথম প্রশ্ন, জানি না আজ কার রক্ত চাই পলাশী, রাক্ষসী পলাশী, বক্তার পরিচয় দাও, তার এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, আমরা নবাবের নিমক বৃথা খাই না, আমরা কারা, বক্তার চরিত্রের পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব, এখানে কার আদেশের কথা বলা হয়েছে? এই উক্তিটির আলোকে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত, তার এই লজ্জার কারণ ব্যাখ্যা করো। পরের কোশ্চেন, সিরাজদৌল্লা নাটকে ঘসিটি বেগমের চরিত্র আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখো। এবার আসবো কোনি একটা বিরাট বড় পার্ট, তোমরা জানো। কোনি থেকে আলাদা সাজেশন আমি তোমাদের তুলে ধরেছি, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখবে। তা সত্ত্বেও যে প্রশ্ন কটা মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্ন কটা তুলে ধরছি। এখান থেকে কিন্তু আমাদের কোনি থেকে দুটো প্রশ্ন লিখতে হবে, 5 মার্কের কোশ্চেন, মোট হচ্ছে 10 মার্ক। অর্থাৎ বুঝতেই পারছো 8 দাগে কিন্তু আমাদের এই প্রশ্নটা আসবে, অর্থাৎ 8 দাগে আমাদের কোনির প্রশ্নটা আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন, 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো, অথবা কোনি চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কোনির কাছে সংখ্যাটির তাৎপর্য কি? পরবর্তী প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি সম্পর্কে কি জানো? প্রজাপতিকে ঘিরে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ক্ষিতীশ সিংহ ও লীলাবতী সিংহের পারিবারিক জীবনের কোন ছবি ধরা পড়েছে? পরের কোশ্চেন, কোনি উপন্যাসে ক্ষিতীশ সিংহের যে জীবন দর্শন ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। এবার আসো 9 দাগে যে প্রশ্ন আমাদের বঙ্গানুবাদ, সেটা আমরা আলোচনা করছি না, কারণ বঙ্গানুবাদটা কিন্তু প্র্যাকটিস করবে। এবার আসো আমাদের প্রতিবেদন আর সংলাপ। দেখো, প্রতিবেদন এবং সংলাপ যেহেতু আমাদের পরীক্ষাতে যে কোনো একটা পার্ট লিখতে হবে, আমি এর আগেই তোমাদের সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনটাই আমি হুবহু এখানে রেখে দিয়েছি, তবুও তোমাদের সুবিধার্থে একবার বলে যাচ্ছি। প্রতিবেদনের মধ্যে রয়েছে বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন, মোবাইলের অতিরিক্ত ব্যবহার বিপন্ন প্রকৃতি, সেলফি তুলতে গিয়ে মৃত্যু, অনলাইনে ক্লাসে শৈশব বিপন্ন, বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন, তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্রজাতন্ত্র দিবস বা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান এই বিষয়ে, পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ, শব্দবিধি না মেনে মাইক বাজানোর প্রতিকার নিয়ে প্রতিবেদন, তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন, স্কুলে ছাত্রছাত্রীদের টিকাকরণ সম্বন্ধে প্রতিবেদন। সংলাপের মধ্যে যেগুলো রেখেছিলাম, কি কি? পথ নিরাপত্তা বিষয়ে সংলাপ, ছোঁয়াচে রোগবাড়ি থেকে মানুষকে সচেতন করতে সংলাপ, রক্তদানের উপযোগিতা নিয়ে সংলাপ, প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ, প্লাস্টিক বা মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে সংলাপ,
চারিদিকে অরণ্য বিন্যাসে বিপন্ন প্রকৃতি এই বিষয়ে সংলাপ, শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, ছাত্র জীবনে গ্রন্থাগার ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, মাধ্যমিক পরীক্ষার পর কি নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এবার আসবো পরের পাঠ অর্থাৎ রচনা। আমাদের কিন্তু 11 দাগে একদম পরিষ্কার, ঠিক যেভাবে দাগ নম্বর রয়েছে 11 দাগে আমাদের কিন্তু পরীক্ষাতে রচনা আসবে। রচনাতে 10 মার্কস থাকে এবং 400 শব্দের মধ্যে আমাদের রচনা লিখতে হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট রচনা, এর কদিন আগেও আমি একটা ভিডিও করে বলেছিলাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবছরে যে রচনাটা সেটা কি, সেটা কিন্তু আমরা বলেছি বিজ্ঞান ও কুসংস্কার এবং বাংলা ঋতু বৈচিত্র্য, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এছাড়াও তোমার প্রিয় কবি বা সাহিত্যিক করোনার প্রভাব, এই রচনাগুলো একটু দেখে যেতে পারো। তো এই হলো আমাদের সামগ্রিক সাজেশন, একদম টপ লেভেলের ফাইনাল সাজেশন তোমাদের জন্য শেষ মুহূর্তে প্রকাশ করে দিলাম। এটা অবশ্যই রেডি রাখো, কিন্তু এর আগে যে সাজেশনটা দিয়েছি একদম অধ্যায় ভিত্তিক সেগুলো একটু দেখো, কারণ এটা হচ্ছে বাংলা, প্রত্যেক লাইন থেকে প্রশ্ন হতে পারে, এটা কিন্তু সর্বোপরি মনে রাখতে হবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।